এসএসসি পরীক্ষা 2025-এর অনেকে বলে ভাই আমি বাংলায় প্রথম পত্র 5 মার্ক পেয়েছি, এখন আমার কি পাস হবে? অথবা আমরা জিপিএ 5 পাবো, কয়টা সাবজেক্টে জিপিএ 5 না পাইলেও অর্থাৎ আমরা যদি এ পাই তারপর আমাদের প্লাস আসবে। এরকম হাজারো প্রশ্ন কিন্তু আমাদের সকল স্টুডেন্ট করে এসএসসি ব্যাচ 2025-এর। আজকে এই ক্লাসে আমরা মূলত এটা শিওর করে দেব যে আমাদের যে প্রথম পত্র দ্বিতীয় পত্র পরীক্ষাটি রয়েছে, অর্থাৎ বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র, এই সাবজেক্টগুলোতে অ্যাকচুয়ালি কিভাবে পাস করা হয়, তারপরে কয়টা সাবজেক্টের যে কোনো স্টুডেন্ট যদি তোমার প্লাস নাও পায় তারপর সেই স্টুডেন্টগুলো 100% প্লাস পাবে। দেখো তোমাদের যে রেজাল্ট কাউন্ট করিং, সেই রেজাল্ট কাউন্টের সাধারণ পদ্ধতিটা কি? এই সাধারণ পদ্ধতি অনুসারে তোমরা এটা সবাই জানো যে তোমাদের পদ্ধতিটা কি, যে 80 থেকে 100 পেলে সেটা হলো 5 ধরা হয়, যেটাকে আমরা এ প্লাস বলি, এবং 70 থেকে যদি এটা পাও মানে 79, তো এটাকে আমরা 4 ধরা হয় এবং এটাকে বলা হয় এ। তো এইভাবে কিন্তু আমাদের রেজাল্ট হিসাব করা হয়ে থাকে। আমরা রেজাল্ট হিসাবের আগে সবার আগে এসে বাংলায় বা ইংরেজিতে কোনো স্টুডেন্ট, বাংলায় অথবা ইংরেজিতে কোনো স্টুডেন্ট যদি বাংলায় 5 পায়, কত বাংলার এমসিকিউ ফার্স্ট পেপার এমসিকিউ 5 পেয়েছে, এবার কথা হলো এই ছেলেটা কি পাস করবে না ফেল করবে? বাংলার এমসিকিউতে সে বাংলার প্রথম পত্র এমসিকিউতে পেয়েছে 5, অনলি 5। তো এখন স্টুডেন্ট এটা কি পাস করবে না ফেল করবে? দেখো বাংলা পরীক্ষায় দুইটা, বাংলা যে গ্রেডগুলো বা দুইটার কাউন্টিং যেভাবে করা হয় কখনোই আলাদা আলাদা করা হয় না, দুইটা রেজাল্ট একত্রে করা হয়। এবার তুমি যদি 160 থেকে 200 পাও তাহলে তুমি পাবা এ প্লাস, যেটাকে আমরা 5 পয়েন্ট বলি। এবার পাসটা কততে? পাসটা যদি খেয়াল করো ডি, মানে 66 থেকে 79 পর্যন্ত তোমার পাস, 66 থেকে 79 পর্যন্ত পাস, এখানে ডি পাইলেও কিন্তু পাস হবে। এবার ধরলাম আমরা বাংলা এমসিকিউতে তুমি 5 পেয়েছো, তোমাদের কিন্তু দ্বিতীয় আর একটা পত্র রয়েছে, তোমাদের পত্র আর একটা কিন্তু থাকে, বাংলাতে থাকে ইংরেজিতে থাকে, দ্বিতীয় আর একটা পত্র থাকে, এবং বাংলা দ্বিতীয় পত্র কিন্তু আর একটা এমসিকিউ পার্ট রয়েছে যেখানে টোটাল কয়টা 30টি এমসিকিউ প্রশ্ন থাকে। তো তোমার পাস করার জন্য, তোমাকে পাস করার জন্য 30 30 60 টোটাল এমসিকিউ কয়টা ছিল 30, আর এই পাশে থাকবে কয়টা 30, তাহলে টোটাল এমসিকিউ হলো কয়টা 60টা। এইটাকে আমাকে 3 দ্বারা ভাগ দিতে হবে, ভাগ 3, যদি ভাগ দিই তাহলে হবে কত 20, মানে টোটাল এমসিকিউ আমাকে দুইটা মিলে পাইতে হবে 20, টোটাল এমসিকিউ আমাকে দুইটা মিলে কত পাইতে হবে 20। তার মধ্যে আমি পাইছি কত? আমি পাইছি হলো 5, তাহলে আমার লাগে কত 15। কোন স্টুডেন্ট বাংলা প্রথম পত্রে যদি 5 পায়, প্রথম পত্রে এমসিকিউতে সে যদি 5 পায়, সেকেন্ড পত্রে যদি সে 15 পায় তাহলে সে 100% পাস। কথা ক্লিয়ার? যে বাংলাতে কিভাবে রেজাল্ট করা হয়, ইংরেজিতে, বাংলা ইংরেজিতে এভাবে রেজাল্ট করা হয় যে কোন স্টুডেন্ট কিভাবে, মানে দুইটা মিলে রেজাল্ট করা হয়, কখনো আলাদা আলাদা পাস করতে হবে এরকম কোনো কথা নাই, কিন্তু এমসিকিউ ধাপে আলাদা পাস করতে হবে আর হলো রিটেন ধাপে আলাদা পাস করতে হবে, এইটা হলো মেজর। আচ্ছা এবার আসি তোমাদের পরবর্তী প্রশ্ন, যে ভাইয়া আমরা কয়টা সাবজেক্ট যদি জিপিএ প্লাস নাও পাই তারপরে এ প্লাস হবে? দেখো প্রথম কথা হলো তোমাদের সাবজেক্ট কাউন্ট করতে হবে, তোমাদের টোটাল সাবজেক্ট কয়টা। তো দেখো এখানে আমাদেরকে 4 সাবজেক্টকে বাদ দিতে হবে, আমাদের কি করতে হবে দেখো, এরপর যোগফল থেকে 2 বাদ বিয়োগ করুন। তো এরপর দেখো এই যে বিষয়গুলো রয়েছে তোমাকে বুঝতে হবে যে তোমরা যে পয়েন্টগুলো পাইছো, সাপোজ ধরো তুমি দুইটাতে প্লাস পাবে না, দুইটাতে প্লাস পাবে না, তাই না? তো টোটাল সাবজেক্ট কয়টা তোমাকে আগে এইটা কাউন্ট করতে হবে। আই হোপ যে তোমাদের সাবজেক্টটা বাংলা ইংরেজি তারপর কি অঙ্ক, তারপর এইভাবে যদি হিসাব করি তোমাদের সাবজেক্ট কয়টা 60টা, কারণ বাংলা দুইটা মিলে একটা, বাংলা ইংরেজি দুইটা মিলে একটা, তো টোটাল সাবজেক্ট হয় কয়টা তোমাদের 60টা, তাই তো? আচ্ছা 60টা তোমাদের সাবজেক্ট, জাস্ট সাবজেক্ট হিসাব করবা। আমার যতটুকু গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে কিভাবে আসলে হয়। তো এখানে যদি কেউ যদি এ মাইনাস পাও, মানে কোনো একটা সাবজেক্টে এ মাইনাস পাইছো, তাহলে কিন্তু তোমার জন্য প্লাস পাওয়া সো টাফ। মানে একটা সাবজেক্ট যদি এ মাইনাস পাও তাহলে বাকি সবগুলোতেও যদি প্লাস পাও তাও তোমার প্লাস নাও আসতে পারে। এই কথা মনে রাখবা যে এ প্লাস স্টুডেন্টের এ মাইনাস রেজাল্টটা থাকা যাবে না। তার মানে যারা এ প্লাস পেতে চাও তাদেরকে এই দুইটা রেজাল্টের মধ্যে থাকা লাগবে, এ আর কি এ অথবা এ প্লাস। এবার ধরো তোমার যতগুলো সাবজেক্ট আছে এর মধ্যে তুমি সবগুলোতে প্লাস পাইছো, কিন্তু তুমি দুইটা সাবজেক্টে প্লাস পাওনি, কিন্তু তুমি 4 সাবজেক্ট আবার প্লাস পাইছো, দুইটাতে কি পাও নাই প্লাস পাওনি, তারপরে কি তোমার প্লাস আসবে? হ্যাঁ, এক্ষেত্রে আমি বলি যদি কোনো স্টুডেন্ট 4 সাবজেক্টেও প্লাস পায় কিন্তু কি যে কোনো দুইটা সাবজেক্টে সে প্লাস পায়নি কোনো কারণবশত, কিন্তু প্লাস পায়নি কিন্তু এ কিন্তু পেয়েছে, মনে রাখতে হবে প্লাস পাও নাই বলতে পারো বি সি এ মাইনাস এগুলো হলো হবে না, তোমাকে প্লাস পাও নাই কিন্তু তোমার কি থাকতে হবে এ থাকতে হবে, তাহলে তোমার প্লাস শিওর, তোমার প্লাস নিশ্চিত। এবার আসি যে
আর যে কোনো একটা স্টুডেন্ট কি হয়েছে 4 সাবজেক্টে প্লাস পাইছে কিন্তু অথচ মেন সাবজেক্টের দুইটার মধ্যে প্লাস পাইনি, এ পাইছে, সেই স্টুডেন্ট প্লাস হবে। এবার কেউ কেউ বলো যে ভাই আমরা 3টাতে প্লাস পাইনি, আমরা 3টাতে এ পাইছি, এখন আমার কি প্লাস আসবে? সেক্ষেত্রে আমি বলি তোমার প্লাস আসবে না, তোমার রেজাল্ট আসবে 4.9892 এরকম। কারণ যখন আমরা যোগ বিয়োগ করেছি তখন কিন্তু ইজিলি এই বিষয়টা হয়। তো দেখো তোমাদের রেজাল্টগুলো কিভাবে করতে হয়। তোমার ধরো যে রেজাল্টটা তোমরা মানে যতগুলো সাবজেক্ট আছে প্লাস হলে তোমরা 5 পয়েন্ট যোগ করবা, ঠিক আছে? কত যোগ করবা? 5 পয়েন্ট। আর যদি তোমার কি অন্য কোনো রেজাল্ট হয় সেই অনুসারে পয়েন্টটা যোগ করবা। যোগ করার পর তোমার যোগফল থেকে তুমি 2 বাদ দিবা। তোমার যোগফল থেকে তুমি কত বাদ দিবা? 2। যদি সব সাবজেক্ট সব পয়েন্টের যোগ করতে হয় তাহলে ধরো আমরা 44 ধরে নিলাম, যে সবগুলো আমরা করে 44, মানে এখানে আমরা রেজাল্ট খারাপ ধরছি। 44 থেকে আমি 2 বাদ দিলে হবে কত? 42। এরকম ভাবে মানে তুমি যেই জিপিএটা পাইছো সেই জিপিএ থেকে সবগুলো যোগ করবা, যোগ করার পরে তুমি 2 বাদ দিয়ে দিবা, ওখান থেকে বিয়োগ করে দিবা 2। এরপর তোমাকে কি করতে হবে? এরপর এই 2 তোমার যে ফলাফলটা তুমি পাইলে সেটাকে 9 দ্বারা ভাগ করতে হবে। কত দ্বারা? 9 দ্বারা। 9 দ্বারা ভাগ করলে তোমার যে জিপিএটা আসবে সেই জিপিএটাই তোমাদের কিন্তু 100%। এখানে অনেকে বলবো ভাই আমাদের সাবজেক্ট 10টা, তাহলে 9 দিয়ে কেন ভাগ করলেন? মেন কথা হলো তোমাদের একটা সাবজেক্ট থাকে অপশনাল, একটা তোমাদের থাকে কি অপশনাল, তো ওইটা কিন্তু রাউন্ড করা যাবে না, ঠিক আছে? তোমাদের টোটাল জিপিএ কে যোগ করে 9 দ্বারা ভাগ মানে 2 বিয়োগ করে 9 দ্বারা ভাগ করবা, যে জিপিএটা আসবে সেটাই তোমাদের সঠিক জিপিএ। আশা করি তোমাদের সকল প্রশ্নের উত্তরটা আমি দিতে পেরেছি। আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।